আসসালামু আলাইকুম, ফালিজ কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কলা দিয়ে সহজভাবে কেক তৈরি করার রেসিপি। হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে আপনারা সহজে এই কেকটি তৈরি করতে পারবেন এবং এই কেকটি তৈরি করার জন্য কোনো ওভেনের দরকার হবে না। আপনার বাসায় থাকা চুলা এবং ফ্রাই প্যানে আপনি এই কেকটা তৈরি করতে পারেন। আর অনায়াসে বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এই কেকটা দেওয়া যেতে পারে। চলেন তাহলে আমরা দেখে নিই এই কেকটা তৈরি করার জন্য কি কি লাগবে। এই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে একটা ডিম, কলা, বেকিং পাউডার, ময়দা, এরপর হচ্ছে লবণ, চিনি, দুধ আর লাগবে তেল। এরপর স্মেলের জন্য দিব ভ্যানিলা এসেন্স। প্রথমে আমরা ফ্রাই প্যানে কিছু চিনিকে ছড়িয়ে ছিটিয়ে দিব, এটা ক্যারামেলের কাজ করবে। আমাদেরকে এই কেকটার জন্য এক্সট্রা কোনো ক্যারামেল তৈরি করতে হবে না। আমি 3টা কলাকে খোসা ছাড়িয়ে রাখছি। আপনারা 2টা কলা দিয়ে এই কেকটা তৈরি করতে পারেন। আমার কলাগুলো ছোট কলা হলে তখন আপনারা 3টা ইউজ করবেন, আর যদি বড় কলা হয় তখন 2টা দিয়ে এই কেকটা তৈরি করা যায়। আর এই কলা কাটাগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছি। আমি যেভাবে কাটটা দেখাচ্ছি ওভাবে কাটবেন। অবশ্য বেশি বড় হলে হয়তোবা আপনার গোলার সাথে এটা পারফেক্ট হবে না, সেজন্য একটা নির্দিষ্ট সাইজে কলাগুলোকে কাটতে হবে এবং কাটা কলাগুলোকে এই ফ্রাই প্যানের মধ্যে সাজিয়ে দিতে হবে। এবং এই ফ্রাই প্যানের মধ্যে আমাদের কেকটা তৈরি হবে। এখানে আর এক্সট্রা কোনো অয়েল বা কোনো কিছুই এই ফ্রাই প্যানের মধ্যে মিক্স করতে হবে না। আমাদের কলাগুলো সাজানো প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা ডো তৈরি করতে চলে যাচ্ছি। আমাদের ডো তৈরি করার জন্য যা যা করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বোলে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ, কারণ মিষ্টি জাতীয় খাবারগুলোতে লবণ তেমন একটা ব্যবহার করতে হয় না। এরপর আমি মেজারমেন্ট কাপে 60 ml দুধ দিয়ে দিব। এরপর আমি দিব এখানে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে, কারণ অনেকে মিষ্টি বেশি খেতে পছন্দ করে, অনেকে আবার কম খেতে পছন্দ করে। আমি 2 স্পুন মিষ্টি চিনি এখানে ইউজ করতেছি। এরপর একটা মিক্সারের সাহায্যে একটু ভালো করে মিক্স করে নেব, যাতে চিনির দানা দানা ভাবটা না থাকে। কারণ যদি চিনিতে দানা দানা ভাবটা থাকে তাহলে পরবর্তীতে কেকের মধ্যে পানিটা ছেড়ে দিবে। যখন কেকটা আমরা চুলায় দিব তখন চিনি থেকে পানিটা ছেড়ে দিবে এবং কেকটা পারফেক্ট হবে না। সেজন্য আমরা প্রথমে চিনিটাকে ভালো করে মিক্স করে নেব। চিনিটা যখন আমাদের মিক্সড হয়ে যাবে, এরপর আমরা আস্তে আস্তে অন্য উপকরণগুলো মিক্সড করব। এরপর আমি তাও মেজারমেন্ট কাপে 60 ml অয়েলটা ইউজ করতেছি। এখানে আমি সয়াবিন তেল ইউজ করছি, আপনারা চাইলে ভেজিটেবল অয়েল অথবা সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের নিজস্ব পছন্দ। এরপর এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নেব এবং এর মধ্যে আমি ফ্লাওয়ারটা ইউজ করব। তবে আমি ময়দা একসাথে সবগুলো দিব না, অল্প অল্প করে ময়দাটা দিব। আর এর মাঝখানে ভ্যানিলা এসেন্স দিব অনলি শুধুমাত্র গ্রানের জন্য, কারণ এখানে বেশি ভ্যানিলা এসেন্স ইউজ করলে গ্রানটা তীব্র হয়ে যাবে, যা আমাদের খাবারটাকে নষ্ট করে দেয়। সেজন্য এখানে ভ্যানিলা এসেন্স মাত্র 1 ফোঁটা ইউজ করতেছি। এরপর আমি ময়দাগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে ময়দাগুলোকে দিচ্ছি, কারণ একসাথে বেশি ময়দা দিলে হয়তোবা ডোটা অনেক বেশি হার্ড হয়ে যেতে পারে। সেজন্য আমি আস্তে আস্তে দিব। এক্সাক্ট পরিমাপগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, তারপরে একটু এদিক সেদিক হতে পারে, সেজন্য আপনারা এটা দেখে দেখে করবেন। আর এক্ষেত্রে আমি এটাকে ভালো করে মিক্স করি যাতে কোনো দানাগুলো না থাকে, সেজন্য আমার একটু সময় লাগতেছে এবং আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন, অর্থাৎ বেশি দিব না। বেকিং পাউডারের পরিমাপটা কিন্তু আবার ঠিক মতো থাকতে হবে। এটা বেশি হয়ে গেলে জিনিসটা এক ধরনের একটা গন্ধ করে, সেজন্য বেকিং পাউডারটা আমি কমই দিচ্ছি। আমার ডোটা একটু ঘন মনে হচ্ছে, সেজন্য আমি এখানে দুধটা আবার ইউজ করলাম আর একটু ময়দা দিলাম, যাতে আমার ওই কলার ফ্রাই প্যানের সাথে এই ডোটা পারফেক্ট হয়। বেশি কম হয়ে গেলে আবার কেকটা বেশি ছোট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সেই জন্য আমার মিক্সারটা প্রায় হয়ে আসতেছে, আমি আর একটু ভালো করে মিক্স করতেছি যাতে কোনো চিনির দানা বা অন্য কিছু না থাকে। এবার দেখেন ডোটা এরকম পাতলা হতে হবে, বা বেশি ঘন বা বেশি পাতলা হবে না। আমি যেভাবে তুলে দেখাচ্ছি এরকমই হতে হবে। এবার আমরা কেকটাকে ফ্রাই প্যানে দিয়ে দিব। আর দেখেন আমাদের কেকের ডোটা কতটা স্মুথ হয়েছে। আমরা ফ্রাই প্যানে এই ডোটাকে ঢেলে দিচ্ছি। এরপর আমি একটা কাঠির সাহায্যে ডোটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে কলাগুলো উপরে না থাকে এবং কেকটা হওয়ার পর দেখতে সুন্দর লাগে। এরপর আমি এটা চুলায় 10 মিনিটের মতো জাল দিব। লো আঁচে, বেশি হিট দেওয়া যাবে না, তাতে কেকটা পুড়ে যাবে এবং ক্যারামেলগুলো পুড়ে গিয়ে স্বাদটা তিক্ত হয়ে যাবে। সেজন্য আমি এটাকে 10 মিনিটের বেশি জাল দিব না। আপনারা চাইলে একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন কেকটা হয়েছে কিনা। এরপর আমি একটা প্লেটের সাহায্যে কেকটাকে ঢেলে নিচ্ছি আর আপনাদেরকে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।